সোনা পাখি ঘুম থেকে উঠে গিয়েছে। সে এখন আমার সাথে পিঠা খাওয়া হবে আর বাকি পিঠা আমি দুধে ভিজতে দিব কিছু। আর এখানে সিদ্ধ ডিম ছিল ৫টা আর এখানে মুগ ডাল জেনে আমরা বসেছিলাম রুমে। কারণ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। খুব কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ছে। শহরে বলতে গেলে এখন ঠান্ডা কমে গিয়েছে। তো এখানে গ্রামে কিন্তু এখনো ঝাঁপিয়ে ঠান্ডা পড়ছে। চারিদিকে এতটা কুয়াশা, এখন কিন্তু প্রায় সকাল 6:30 কি 7টা। এতটা কুয়াশা কোনো দিকটা দেখা যাচ্ছে না। আমার রান্নাঘরের জানলা দিয়ে আমি এই দৃশ্যটাই দেখতে পেলাম। সকালে রুম থেকে বের হওয়ার পর ১ম এ আমাকে ঢুকতে হয় রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে ১ম কাজ যেটা করি সেটা হচ্ছে জানালাটা খুলে দিই। আর জানালা খোলার সাথে, সাথে যে ঠান্ডা বাতাসটা আসলো মুখে কি বলবো। তো আমি তো কুয়াশা দেখে একদম হতভম্ব হয়ে গেলাম। তো ভাবলাম একটু করে ভিডিও করে রাখা যাক। শীতটা যে এখনো কি পরিমাণের পড়ছে গ্রামে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে। তো এই তো এখনো অনেক ঠান্ডা, চারপাশটা একদম ঠান্ডায় হিম হয়ে আছে। ঘরের সবাই এখনো ল্যাপের নিচে, কেউ বসে ল্যাপটপে ক্লাস করছে, কেউ মোবাইলে ক্লাস করছে, এই অবস্থা আলিফা জান। কিন্তু পাগুলো ল্যাপের নিচে এমনই। তো আমার সোনা পাখি ঘুম থেকে উঠে গিয়েছে, সে এখন আমার সাথেই আছে কিচেনে। আর সকালে ঘুম থেকে উঠে কিচেনে এসে যখন একটু হাঁটাহাঁটি করে দাঁত ব্রাশ করার পর ওর ১ম প্রশ্ন থাকে, আজকে সকালের নাস্তা কি হবে? খাওয়ারের কি আইটেম হবে বা কি মেনু, এগুলো সবার আগে প্রশ্ন করে আয়াত। ও কিন্তু এইসব ব্যাপারে অনেক মানে প্রশ্ন করতে থাকে। আমি সারাদিন কি কাজ করি না করি, আমার আশপাশ ঘুরবে প্লাস অনেক প্রশ্ন করতে থাকবে। আমার ভালোই লাগে, এই বাচ্চাটা আমার পাশে না থাকলে ভালো লাগে না। তো ওকে আমি গতকালকে বলেছিলাম, ও একটা শীতের পিঠার আবদার করেছিল। আমি বললাম শীত চলে গিয়েছে। তো কুয়াশাটা দেখে খুশি হয়ে গিয়েছে। বলছে শীত এখনো যায়নি। দেখো অনেক কুয়াশা, এখনো অনেক শীত। আসলে হ্যাঁ, গ্রামে শীতটা কিন্তু অনেক লম্বা সময় ধরে থাকে। তো এদিকে সকালের নাস্তার জন্য আজকে চিতই পিঠা তৈরি করে নিচ্ছি। রাতের বেলা ঘুমানোর আগে আমি চাল ভিজতে দিয়ে রেখেছিলাম। তো এখন একে, একে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আসলে অনেকক্ষণ সময় লেগেছিল এই পিঠাগুলো হতে, যেহেতু সিলিন্ডারের গ্যাস। অন্য চুলায় আমি দুধ জাল করে রেখেছি একটু ঘন করে। তো এখানে কিছু পিঠা এখন গরুর মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল দিয়ে খাওয়া হবে। ২ ধরনের ঝোলই রেখেছি, যেহেতু আজান অ্যালার্জির জন্য গরুর মাংস খায় না। তো আমি গরুর মাংস রান্না করলে পাশাপাশি মুরগির মাংসও রান্না করতে হয়। তো সকালের নাস্তায় ঝোল দিয়ে পিঠা খাওয়া হবে আর বাকি পিঠা আমি দুধে ভিজতে দিব কিছু পিঠা এখান থেকে, যেগুলো রাতে খাওয়া হবে দুধ চিতই। তো সেজন্য পরিমাপ একটু বাড়িয়ে বানানো হচ্ছে। না হলে কিন্তু চালের নাস্তা খুব বেশি খেতে হয় না। ২-১ টা খেলেই কিন্তু পেট একদম ভরে যায়। তো দুধে এখন ভিজতে দিয়ে দিব। তো এর আগে আমি রস চিতই পিঠা করেও বাচ্চাদেরকে খাইয়েছি। সেটা কেন জানি ভিডিও করেছিলাম আর পরবর্তীতে সবসময়ের মতো কেটে গিয়েছে। আমার অনেকগুলো ভিডিও কিন্তু আমি দেখা যায় কি ভিডিওটা চালু করার আগেই ভিডিও করতে থাকি। ভুলে যাই যে ভিডিওটা আমি চালু করিনি। পরে ভিডিও করা শেষ চেক করতে গিয়ে দেখি যে কিছুই ভিডিওতে ওঠেনি। এটা কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে। এটা পুরনো কথা। যা হোক আমি এখন একে, একে দুধ চিতই পিঠাগুলো ভিজতে দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে অনেক আগে থেকেই দুধ চিতই পিঠা, রস চিতই পিঠা, ঝাল চিতই পিঠা সহজ টেকনিকে মাত্র আ এম ১ ঘন্টা চাল ভিজিয়ে কিভাবে চিতই পিঠা করতে হয়, অনেক ধরনের পিঠা শেয়ার করা আছে। ভাপা পিঠা, চুষি পিঠা। তো কেউ যদি দেখতে চান আমার চ্যানেলে ঢুকে আ রেসিপিগুলো দেখে নিতে পারেন। শীতের অনেক ধরনের পিঠাপুলি রান্না এখানে শেয়ার করা আছে। তো ঘরের গেটের পাশে জাক দিয়ে যাচ্ছিল যে মাছ, তো ভাবলাম সুন্দর লাগছিল, তো ১ কেজি মিশাল মাছ নিয়েছি। এগুলো কিন্তু শুধু শীতের সময়ই পাওয়া যায়। শীত ছাড়া গরমের দিনে তেমন একটা পাওয়া যায় না। তো মাছ ছিল ফ্রিজে, তারপরেও ভাবলাম এটা নেই, টমেটো দিয়ে কিছু রান্না করা যাবে আর কিছু ফ্রাই করা যাবে। তো বাচ্চাদেরকে মুচমুচে ফ্রাই করে দিলে ওরা কিছুটা খায়, তেমন একটা না। কিন্তু আমি আর আমার জামাই আবার টমেটো, পেঁয়াজ পাতা, ধনেপাতা দিয়ে রান্না করলে পছন্দ করি, কাঁচামরিচ বাটা দিয়ে। তো ওগুলো নিলাম। আর অন্যদিকে একটু সকাল সকালেই কিছু আম বের করে রেখেছি, ফ্রোজেন করা আম, কাঁচা আম। এগুলো হলুদ আর লবণ দিয়ে রোদে শুকিয়ে তারপর মানে ১ দিন রোদে রেখেছিলাম। তারপর এগুলো ফ্রোজেন করেছি। এগুলোই শেষ, আর নেই ফ্রোজেন করা আম। এগুলো দিয়ে আরেকটু আচার বানিয়ে রাখবো। এগুলো বিরিয়ানি, তেহারি বা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। এগুলো টক আচার করবো আরকি। তো এগুলো একটু আগে থেকে তো বের করে রাখতে হয়, না হলে বরফ ছাড়বে না। তো সেজন্য আমি বের করে রেখেছি। এগুলো বরফ ছাড়তে আমি অন্যান্য কাজগুলো করে নিব। বাসি ঘরের কাজ তো ২-১ টা না।
তবে আজকে রান্নার কোনো ঝামেলা নেই। ভাবছি ঝামেলা যেহেতু নেই, অনেক দিনের জমিয়ে রাখা একটা আয়াতের কাজ পড়ে আছে, সেটা আজকে করেই নিব। তো এদিকে আচারগুলোকে ভালো করে নেড়ে-চেড়ে মসলাটা মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ ছোট করে অন্য কাজ করতে আলিফদের রুমে চলে যাব। তো যারা আমার ভিডিওটা এখনো দেখছেন স্কিপ না করে, আমার ভিডিওটা যদি আপনাদের মনকে এতটুকু ছুঁয়ে যায়, ছোট একটা লাইক দিতে ভুলবেন না। ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। হয়তোবা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবে। তো এখন আচারগুলো হয়ে যাক আস্তে, আস্তে করে চুলার আঁচ ছোট করে দিব। আর আমাকে এই ভিডিওটা করে দিচ্ছে আমার আজান, আর ওর নাকে হাত দিয়ে আছে। ও আচারের গন্ধ একদম সহ্য করতে পারে না। আচার বললেই ওর কাছে একটা আতঙ্কের মতো। আমাদের কাছে সুগন্ধ লাগে, ওর কাছে নাকি দুর্গন্ধ লাগে আচারের গন্ধ। ও ছোটবেলা থেকে আচার বা টক জাতীয় জিনিসকে অনেক ভয় পায়। আসলে একেকটা বাচ্চা একেক রকম। তো এখন এদিকে আমি চলে আসলাম আলিফদের রুমে। আয়াতের বই পেয়েছে বেশ কিছুদিন হচ্ছে। ভাবছিলাম যে বইগুলো বেঁধে দিব, কিন্তু এই কাজে বসাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম ফাইনালি এগুলো বেঁধেই দিই। তো এগুলো যখন বাঁধতে বসেছি আমার নিজের ছোটবেলায় হারিয়ে গিয়েছি আমি। আমার এগুলো বাঁধতে, বাঁধতে মনে পড়ছিল আমার বড় আপা আমাদেরকে বই বেঁধে দিত। আমরা যেদিন আমরা তো প্রাইমারি স্কুলে পড়েছি। তো আমরা সবগুলো বোর্ড বই পড়েছি, কেনা বই পড়িনি। তো আমার ছোট ভাইয়ের বই আর আমার বই, আমার বড় আপা এক বসার মধ্যে সব বইগুলো বেঁধে দিত। তো হঠাৎ করে চোখের সামনে স্মৃতিগুলো ভেসে উঠল। আসলে বিয়ে-শাদী হয়ে ভাইরা, বোনরা সবাই কতটা দূরত্বে চলে গিয়েছি। একেকজনের ঠিকানা একেক জায়গা হয়ে গিয়েছে। কিন্তু মনের মিল একই রয়ে গিয়েছে। সবকিছুতেই ভাই-বোন, মা-বাবার স্মৃতি এখনো স্পষ্ট একদম। তো ছোটখাটো টুকটাক কাজের ভিতরে হঠাৎ করে স্মৃতির সমুদ্রে সাঁতার কাটতে থাকি আরকি। তো অন্যদিকে আমার আলিফ ল্যাপটপের ভিতর ঢুকে গিয়েছে, ক্লাস করছিল। তো ল্যাপের নিচে পা। তো ওর পায়ের উপর রেখে কিন্তু আমি বই বাঁধছিলাম। ও হাসছিল। অন্য পাশে আজান ছিল। এখানে আয়াতও ছিল। এখানে কাজের ফাঁকে, ফাঁকে আমরা অনেক কথা বলে হাসি ঠাট্টা করছিলাম। তো এখন বইগুলো বেঁধে নিব। এবার বই পেতে একটু সময় লেগে গিয়েছে। কিন্তু মাশাআল্লাহ এবারের বইগুলো অনেক সুন্দর। কাজের হিসেব তো অনেক দিলাম। এখন দুপুরের খাওয়ার আয়োজনে কি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এজন্যই আমি রান্নাবান্না করিনি। কারণ আজকে আমরা বিয়ের খাবার খাবো। গত ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেন যে আমার মেয়ের গায়ে হলুদ ছিল। তো আমরা তো রাতের বেলা খাওয়া-দাওয়া করে চলে এসেছি। সকালবেলা আপা আবার ঘরে খাবার পাঠিয়েছে। তো এখানে ৪ পিস রোস্ট ছিল, আর ছিল পোলাও, আর এখানে সিদ্ধ ডিম ছিল ৫ টা, আর এখানে মুগ ডাল কষা করানো হয়েছে মুরগির মাংস দিয়ে। তো এগুলো দিয়েই দুপুরের খাবার খাওয়া হবে। আর আমার জন্য একটু সাদা ভাত রান্না করেছি। আমি পোলাও পছন্দ করি না। অন্যদিকে খাজা আছে এখানে, আর মিষ্টি খাজা, আ নারকেল পুলি আর সুজির নাস্তা। তো এগুলো বিকালে বা রাতের দিকে খাওয়া যাবে। তো এখন এগুলো আমি গরম করে নিব। দুপুরে এগুলো দিয়েই খাওয়া হবে। একটু সালাদ করে নিব। তো অন্যদিকে কালকে গায়ে হলুদের আয়োজনে ভাতের আয়োজনটা একটু শেয়ার করছি। অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল। এখন কেন জানি ডিলিট হয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। তো যতটুকু ছিল ততটুকু শেয়ার করছি। এই যে এখানে মিষ্টি ভাবি বসে আছে, এগুলো আমার মেজ আপার যা। তো ওনারা এখানে ভাত খেতে বসেছিল। ওদের পাশে আমার বাচ্চারা খেতে বসেছিল। আর আমি আমার মেজ আপার জালের মেয়ে জেনি আমরা বসেছিলাম রুমে। কারণ এখানে অনেক পুরুষ এবং অনেক মানুষ ছিল। এদের সামনে খেতে কেমন জানি একটু অস্বস্তি লাগছিল। তো ভাবলাম আমরা রুমে বসে খেয়ে নিই। তো এদিকে একটু ভিডিও করা হয়েছে যে ভাবিদেরকে। তো সবাই তো আসলে ভিডিওতে আসতে চায় না। এই বাড়িতে কিন্তু প্রচুর ভাবি আছে, অনেক বউ। কিন্তু ওরা একটু ভিডিওতে আসতে চায় না। তো যারা মোটামুটি ভিডিওতে আসতে তেমন একটা আপত্তি করেনি, তাদেরকে একটু ভিডিওতে রাখলাম আরকি। তো সবাই যদি আসতে চাইতো তাহলে অনেক কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। অনেক ভিডিও আছে কিন্তু কাউকে লুকাতে গিয়ে, কাউকে ছুপাতে গিয়ে এগুলো আর সামনে আনলাম না আরকি। কারণ ওদের রিকোয়েস্ট ছিল, "ছবি রাখো, ভিডিও রাখো স্মৃতি হিসেবে, কিন্তু শেয়ার করবে না।" তো এদিকে সুন্দর কিছু সময় আমার মামুনিদের সাথে আমি আ তুলে রেখেছিলাম। তো এগুলো ছবিতে স্মৃতি হয়ে থাক সেটা ভেবে। তো এগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার মেজো আপার মেজো মেয়ে হুমায়রা, আনিসার বিয়ে হচ্ছিল আর এটা হুমায়রা। তো হুমায়রা আর আমি পাশাপাশি কিছু ছবি তুলে রাখলাম। আমি এই বিয়েতে গিয়ে মনে হয় ১ ঘন্টাও শাড়ি পরা ছিলাম না। সবাই একই রকম ম্যাচিং শাড়ি পরার কথা ছিল। বড় দুলাভাই হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে আপা আসতে পারেনি। যেহেতু বড় আপা আসতে পারেনি তো মনটা অনেক খারাপ। তো আমি আর স্টেজেও উঠিনি। কোনো অনুষ্ঠানেও আর ছিলাম না। ভাত ২ টা খেয়ে ঘরে চলে এসেছি। তো কিছু সুন্দর সময় ছবিতে তুলে রেখেছি। অনুষ্ঠানে কিছুই আমি দেখতে পাইনি। যা পেয়েছি ভিডিওতেই দেখেছি। একদম আমি চলে আসার ঠিক আগে, আগে করে বড় আপার ছেলে-মেয়ে এসেছিল।
তো ওদের সাথেও একটু ছবি তুলে রাখলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ২১শে ফেব্রুয়ারি মাথায় রেখে কিছু কাপড় আপনাদের জন্য আমি আমার ফেসবুক পেজে, বিজনেস পেজে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে নক করবেন। আমি কাপড়ের বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তো এদিকে আমি কাপড়গুলো শেয়ার করতে, করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সময় ধরে আমার আজাইরা বকর, বকর হজম করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।